লেনদেনের জেরে অফিস টাইমে অপহরণ, পুলিশের শতপ্রণোদিত মামলায় সিপাহীজলার 4 জন আটক। রাজধানীর বুকে অফিস টাইমে এক ব্যক্তিকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে 4 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত রবিবার অফিস চলাকালীন সময়ে এক ব্যক্তিকে অতর্কিতে অপহরণ করা হয়। ঘটনাটির জানাজানি হতেই পুলিশ কোনো লিখিত অভিযোগ অপেক্ষা না করেই নিজে থেকে একটি শতপ্রণোদিত মোটো মামলা দায়ের করে যুদ্ধকালীন তৎপরতার তদন্তে নামেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের সাথে জড়িত 4 জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও দেবপ্রসাদ রায় এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ধৃত 4 জনই আসামি সিপাহীজলা জেলার বাসিন্দা। তবে তদন্তের স্বার্থে এবং বাকি সূত্রগুলি খতিয়ে দেখার জন্য এখন এই ধৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে যে অপহরণের নেপথ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বড় ধরনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ রয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ। ভর দুপুরে এমন অপহরণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত 16 তারিখে একটি খবর আসে, কোনো অভিযোগের মতো না, এমনিতেই খবরটা আসে। তো অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে ওসি ওয়েস্ট আগরতলা পিএস সঙ্গে সঙ্গে উনি একটা টিমের মাধ্যমে টিম গঠন করেন বিষয়টা বোঝার জন্য। তো অ্যাকর্ডিংলি একটা এনকোয়ারি স্টার্ট করতে গিয়ে যে বিস্তারিত পাওয়া যায় যে একটি বোলেরো ভেহিকেল আর সঙ্গে একটি স্কুটি, এই নাম্বারগুলি ডিটেক্ট হয় এবং এগুলিকে পারসিকিউশন করা হয়। এগুলিকে আটকানোর জন্য সমস্ত শহরের সব জায়গাতেই নাকা অ্যাক্টিভ করে দেওয়া হয় যাতে বের হতে না পারে। তো ফাইনালি কি হলো, একটা জিনিস পরিষ্কার জানা গেল যে কয়েকজন ব্যক্তি, বা ব্যক্তি বলা ঠিক না, দুষ্কৃতিকারী বলা উচিত, তারা একজন ব্যক্তির সাথে জোরপূর্বক তার সাথে প্রথমে কথাবার্তা বলে তারপর ওকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ওসি ওয়েস্ট আগরতলা পিএস এবং তার টিমও সমস্ত জায়গাগুলিতে নাকা ব্যবস্থা শক্ত করার ফলে ফাইনালি দেখা গেল যে ওই লোকটাকে ওরা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের সমস্ত তথ্য একসাথে তথ্য পাওয়ার ভিত্তিতে এতটুকু বোঝা যায় যে 3-4 জন থেকে হয়তো একটু বেশি হতে পারে, 5-6 জনও হতে পারে। তো তারা এই লোকটিকে জোরপূর্বক কিডন্যাপ করেছিল এবং ফাইনালি ওকে ছেড়েও দিয়েছে। তো ওই গ্রুপের 3 জনকে অ্যারেস্ট করা, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই গ্রুপে, যাদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের প্রয়াস সহ। তো সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ঘটনাটাতে আমরা পুলিশ কিন্তু কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকেই আমরা সুমোটো একটি মামলা নিয়ে সমস্ত ঘটনার একটা মানে পুনরুদ্ধারের চেষ্টা করছি। এখনও সেই ঘটনা সম্পূর্ণভাবে আমরা তদন্তের শেষ জায়গায় পৌঁছতে পারিনি, কারণ এখনও কিছু অ্যারেস্ট বাকি আছে, গাড়িটা রিকভারি করা বাকি আছে। তবে আজকে ওদেরকে রিমান্ডে পাঠানো, প্রেয়ার দিয়ে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে চলাকালীন সময় বিভিন্ন তথ্য যেগুলো আমরা জানতে পারিনি সেগুলো আমরা জানতে পারবো এবং কেসের একটা সম্পূর্ণভাবে একটা সুরাহা এবং সবকিছু। কি কারণে কিডন্যাপ করা হয়েছে এটা এতটুকু বুঝতে পারি যে প্রাথমিকভাবে যে এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ডিসপিউট ছিল। তাদের মধ্যে কি আগের কোনো এগুলি তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলি আমরা এখন বার করতে পারি। তবে এতটুকু ঠিক মানে ওরা যে একজন আরেকজনকে মানে ভিকটিম এবং ওদের সাথে যে ফার্স্ট টাইম পরিচয় হয়েছে তা না, ওদের সাথে আগেও যোগাযোগ ছিল। ভিকটিম এবং যারা আক্রমণ করে সবাই কি বিশালগড়ের তাদের বাড়ি? এটা সিপাহীজলা এলাকার লোকও আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের লোক বলবো আমি, কোনো পার্টিকুলার কোনো জায়গা বলবো না। এই আর একটা নাম শোনা যাচ্ছে যেটা নাকি সরে যাচ্ছে, বিশালগড়ের বাসিন্দা, সে কি এই ইটারিতে মাস্টার মাইন্ড বা ওকে কি গ্রেফতার? বিশালগড়ের লোক যেটা বলছেন আমি জানি না আপনারা কার নাম বলছেন, তবে আমি এতটুকু বলবো এই টোটাল ঘটনার মাস্টার মাইন্ড বিশালগড়ের লোকটা এবং ওকে আমরা অ্যারেস্ট করবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।